নমস্কার বন্ধুরা, আবাস যোজনা প্রকল্পে বর্তমানের বড় খবর, টাকা ফেরত দিতে হবে আবাস যোজনার উপভোক্তাদের। অর্থাৎ 32 লক্ষ উপভোক্তা যারা বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পেয়েছেন তাদের কিন্তু অনেকেরই টাকা ফেরত দিতে হবে। কাদের টাকা ফেরত দিতে হবে, কাদের টাকা ফেরত দিতে হবে না, সব কিছু যাবতীয় আপডেট আজকের আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। বর্তমানে আবাস যোজনা প্রকল্পে যে বড় খবরটি রয়েছে, আবাস যোজনা প্রকল্পে ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে 32 লক্ষ উপভোক্তা বাড়ি পেয়েছেন এবং বর্তমানে তাদের অনেককেই টাকা ফেরত দিতে হবে, এরকমটাই কিন্তু বক্তব্য রেখেছিলেন বর্তমানের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়। এবং তারই সাথে বর্তমানে আমাদের রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল তিনি কিন্তু পঞ্চায়েত সচিবকে সরাসরি বার্তা দিয়েছেন এই 32 লক্ষ উপভোক্তার পুনরায় কিন্তু স্ক্রুটিনি করতে হবে, তাদের পুনরায় ভেরিফিকেশন করতে হবে যে এদের মধ্যে কোনো অযোগ্য উপভোক্তা বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেয়েছেন কিনা, অথবা কোনো যোগ্য উপভোক্তার নাম বাদ দিয়ে কোনো অযোগ্য উপভোক্তার নাম সরাসরি লিস্টে তোলা হয়েছে কিনা। যদি এরকম হয়ে থাকে, অর্থাৎ কারোর হয়তো ইনকাম অনেক পরিমাণে বেশি এবং তাদের জমি জায়গা এবং যা যা ক্রাইটেরিয়া রয়েছে আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাওয়ার জন্য, তারা সেই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেনি, তারপরেও কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পেয়েছেন, তাদের কিন্তু সরাসরি সেই টাকা সুদ সমেত সরকারকে ফেরত দিতে হবে। এরকমই কিন্তু ঘোষণা বর্তমানে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ করেছিলেন এবং সেই বক্তব্যের পরই বর্তমানে মুখ্য সচিব অর্থাৎ আমাদের রাজ্যের যিনি মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল তিনি কিন্তু পঞ্চায়েত সচিবকে সরাসরি বার্তা দিয়ে পাঠিয়েছেন 32 লক্ষ উপভোক্তা যারা বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পে ইতিমধ্যে বাড়ি পেয়ে গেছেন অথবা বর্তমানে এক কিস্তির টাকা পেয়েছেন, তাদের কিন্তু পুনরায় আবার ভেরিফিকেশন করাতে হবে। এদের মধ্যে যেন না কোনো অযোগ্য ব্যক্তি টাকা পান বা বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে টাকা পান, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য এবং ভেরিফিকেশনের তথ্য কিন্তু চেয়ে পাঠানো হয়েছে। বর্তমানে কিছুদিনের মধ্যেই পঞ্চায়েত সচিবকে যে বার্তা দেওয়া হয়েছে, পঞ্চায়েত সচিবের তরফ থেকে প্রত্যেকটি পঞ্চায়েতে কিন্তু এই বাংলার বাড়ি প্রকল্প গ্রামীণের সমস্ত তথ্য কিন্তু খতিয়ে দেখে পুনরায় ভেরিফিকেশন করে তার লিস্ট মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালের কাছে পাঠাতে হবে। এবং যারা বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাওয়ার জন্য অযোগ্য ছিলেন, অর্থাৎ তাদের হয়তো আগে থেকেই পাকার বাড়ি ছিল কিন্তু তারপরেও তারা বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেয়েছেন, তাদের কিন্তু আবাস যোজনা প্রকল্পের ওই টাকা ফেরত দিতে হবে। সরকারি তরফে কিন্তু এরকমটাই ঘোষণা করে দেওয়া হয়েছে এবং বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কড়া বার্তা রয়েছে যে বর্তমানে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় যারা বিশেষ করে পঞ্চায়েত এলাকায় বসবাস করেন তাদের কিন্তু খুব শীঘ্রই ভেরিফিকেশন হবে এবং তাদের কিন্তু ফিল্ড সার্ভে হবে এবং তারপরে তাদের কিন্তু বাড়ি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। 20 জুলাই অর্থাৎ জুলাই মাসের 20 তারিখের মধ্যে এই আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের ভেরিফিকেশন বা সার্ভে শেষ করতে হবে, এরকমই কিন্তু বার্তা মুখ্যমন্ত্রীর তরফে এবং আমাদের রাজ্যের বর্তমান মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালের তরফে এরকমই বক্তব্য রাখা হয়েছে। তাহলে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে আপনাদের প্রত্যেককেই টাকা ফেরত দিতে হবে না। 32 লক্ষ উপভোক্তা অর্থাৎ 2024-এর শেষের দিকে 16 লক্ষ উপভোক্তাকে যে টাকা দেওয়া হয়েছিল এবং বর্তমানে যে সমস্ত 16 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার প্রক্রিয়া চলছে বা শেষ হয়েছে তাদের কিন্তু প্রত্যেকেরই নতুন করে ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশনের পর যারা অযোগ্য বলে চিহ্নিত হবে তাদের কিন্তু টাকা ফেরত দিতে হবে সরকারি তরফে, সরকারি কোষাগার থেকে। তারা বাংলার বাড়ি প্রকল্পের জন্য যা টাকা পেয়েছেন সম্ভবত তাদেরকে সমস্ত টাকা সুদ সমেত ফেরত দিতে হতে পারে। এবার যারা বর্তমানে এক কিস্তির টাকা পেয়েছেন বাংলার বাড়ি প্রকল্পের জন্য, তারা কবে টাকা পাবেন সে নিয়ে বর্তমানে কোনো রকম মন্তব্য করা হয়নি। বর্তমানে আপনারা সকলেই জানেন এবার যারা আবাস যোজনা প্রকল্পের জন্য টাকা পাবেন তাদেরকে কিন্তু 3 লক্ষ টাকা করে দেওয়া হবে, কিন্তু এর আগে যারা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে টাকা পেয়েছেন তাদেরকে কিন্তু প্রথম কিস্তিতে 60,000 টাকা এবং পরবর্তী কিস্তির জন্য আরও 60,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। তার প্রথম কিস্তি 60,000 টাকা অনেকে পেলেও বর্তমানে কিন্তু এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তি 60,000 টাকা তাদের কাছে অধরা রয়ে গেছে। কবে তারা সেই টাকা পাবেন সে নিয়ে কিন্তু এর আগে
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন জুন অথবা জুলাই মাসে তাদেরকে টাকা দেওয়া হতে পারে। তবে বর্তমান সরকারের আমলে বর্তমান মুখ্যমন্ত্রী পুনরায় 32 লক্ষ উপভোক্তার ভেরিফিকেশনের কাজ শুরু করেছেন এবং মুখ্য সচিবকেও নির্দেশ দেওয়া হয়েছে এবং মুখ্য সচিবও সরাসরি পঞ্চায়েত সচিবকে সেই নির্দেশ জানিয়ে দিয়েছেন যে এই 32 লক্ষ ভেরিফিকেশনের পরেই কিন্তু তাদের আবারও দ্বিতীয় কিস্তি 60,000 টাকা ছাড়া হবে। অর্থাৎ বর্তমানে এই 32 লক্ষ উপভোক্তার পুনরায় ভেরিফিকেশন হবে, তারপর যারা অযোগ্য ছিলেন তারপরেও বাড়ি পেয়েছেন তাদের টাকা ফেরতের ব্যবস্থা করা হবে এবং তারপরে কিন্তু আবারও তাদের যাদের এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা ঢোকেনি তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ব্যবস্থাও করে দেওয়া হবে। আশা করি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পারলাম। ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তার সাথে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলে নিউজ ফিডে পেয়ে যান।